রাহুল গান্ধীর মনুস্মৃতি বিতর্কে প্রতিক্রিয়া শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের। রাহুলকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের নিদান। রাহুলের মন্দিরে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। কংগ্রেসকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে এমন প্রচেষ্টা, ইঙ্গিত বিজেপির দিকে। রাহুল গান্ধীর মনুস্মৃতি বিতর্ক, রাহুলকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের নিদান। মনুস্মৃতি বিতর্কে প্রতিক্রিয়া শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের। রাহুলকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের নিদান। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শঙ্করাচার্য ঠিক কি বলেছেন এবং কোন পরিপ্রেক্ষিতে তার এই বক্তব্য? একদমই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করার ঘোষণা করলেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ। শঙ্করাচার্য তিনি যেটা বলছেন যে আজ থেকে রাহুল গান্ধীকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে মানা হবে না। কেন মানা হবে না, কেন এই বহিষ্কারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পিছনে একটা বড় বিতর্ক রয়েছে। কি সেই বিতর্ক? এই বিতর্কের প্রেক্ষাপট জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। 2024 সালের ডিসেম্বর মাস সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী হাতে মনুস্মৃতি নিয়ে এমন কিছু মন্তব্য করেছিল যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে নিন্দা এবং বিতর্কের ঝড় উঠেছিল। কি হয়েছিল সেই ঘটনা? মনুস্মৃতি নিয়ে সংসদে যে মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি বলেছিলেন যে মনুস্মৃতি এই বইটি ধর্ষকদের রক্ষা করে। কংগ্রেস সাংসদের এমন মন্তব্য কিন্তু বিতর্ক শুরু হয় এবং সেই বিতর্ক চরম আকার নেয় দেশে। এরপরেই ধর্ম সংসদের চেয়ারম্যান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ তথা শঙ্করাচার্য মহাকুম্ভ মেলা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এবং তিনি যেটা বলেছিলেন যে রাহুল গান্ধীর যে এই বক্তব্য সংসদের মধ্যে দাঁড়িয়ে মনুস্মৃতি হাতে নিয়ে, সেই বক্তব্য হিন্দু ধর্মে যে ভাবাবেগ, সেই ভাবাবেগে আঘাত করেছে। তার কারণ হিন্দু ধর্মের মানুষজন এই মনুস্মৃতিকে পবিত্র গ্রন্থ বলে মনে করেন। 1 মাসের মধ্যে যদি রাহুল গান্ধী কোনোভাবে ক্ষমা না চান এবং তার এই বক্তব্যের পিছনে কি হেতু রয়েছে, কি কারণ রয়েছে, সেই সম্পর্কে যদি তিনি কোনো ব্যাখ্যা না দেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। এবং সেই কারণেই কিন্তু ধর্ম সংসদের তরফ থেকে রাহুল গান্ধীকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সঠিক সময়ের মধ্যে সেই চিঠির জবাব না আসায় তাকে একটি রিমাইন্ডার দেওয়া হয়েছিল, অর্থাৎ তাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল ধর্ম সংসদের তরফ থেকে যে কেন তিনি এই মন্তব্য করলেন মনুস্মৃতিকে নিয়ে সংসদের মধ্যে দাঁড়িয়ে। তবে 3 মাস পেরিয়ে গেলেও কংগ্রেসের এই সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা তিনি কিন্তু কোনোভাবেই কোনো রকম উচ্চবাচ্য করেননি এবং তার প্রেক্ষিতেই এবারে এই রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন শঙ্করাচার্য। এবং তিনি যেটা বলেছেন তার বক্তব্যে যে এই মন্তব্যের জেরে, অর্থাৎ মনুস্মৃতি নিয়ে যে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, সেই মন্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত করছে এবং হিন্দু যারা রয়েছেন তারা এই মন্তব্যকে ভালো চোখে দেখছেন না। এবং একই সাথে তিনি যেটা বলছেন যে উনি হিন্দু নন, অর্থাৎ রাহুল গান্ধী হিন্দু নন, তাকে হিন্দু হিসেবে গণ্য করা উচিত নয়। হিন্দু পুরোহিত এবং পণ্ডিত যারা রয়েছেন তারা যেন রাহুল গান্ধীদের কোনো পুজো পাঠে অংশগ্রহণ না করেন, কোনো মন্দিরেও যাতে তাকে প্রবেশ করতে না দেওয়া হয় এবং হিন্দু সম্পর্কিত যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেই সমস্ত কার্যকলাপ থেকে যেন তাকে বহিষ্কার করা হয়। রাহুল গান্ধী যখন এই মন্তব্য করেছিলেন তখন কিন্তু শুরুতেই তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছিলেন এই শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ। সেই সময় তার পাশে কিন্তু উদ্ধব ঠাকরেকেও দাঁড়াতে দেখা গিয়েছিল, অর্থাৎ রাহুল গান্ধীর বিপক্ষে উদ্ধব ঠাকরেও কিন্তু সেই সময় সরব হয়েছিলেন এবং সেই সময়টাতে অনেকেই মনে করেছিলেন যে এই স্বামী অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য তিনি হয়তো বিজেপির বিরোধী। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সিদ্ধান্ত এই মুহূর্তে শঙ্করাচার্য নিয়েছেন যে রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা হবে, সেই সিদ্ধান্তের পরে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদতেও কি এইভাবে কোনো ব্যক্তিকে কোনো ধর্ম থেকে বহিষ্কার করা যায়। কিন্তু শঙ্করাচার্য তার বক্তব্যে ব্যাখ্যা করছেন যে সকল ধর্মে এবং আইনে কোনো নির্দিষ্ট ক্ষেত্র থাকে, যে ক্ষেত্র থাকে অপরাধীকে বহিষ্কার করার নিয়ম রয়েছে, সেই অধিকার প্রয়োগ করে রাহুলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল ধর্ম সংসদ। দেখা যাক। অনেক ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। অরিত্র ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি।